ভারতে ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে মুসলিম বিরোধী ঘৃণাজনিত অপরাধ। মানবাধিকার সংগঠন সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইনের এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে চরম উদ্বেগের চিত্র। ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকারের তথ্য মতে চলতি বছরের মে থেকে জুলাই মাত্র ৩ মাসে ভারতে অন্তত ২৫ জন মুসলিম সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বা হেফাজতে। বাকি ১০ জনকে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বা মব। নির্মম এই হত্যাকাণ্ডে শিকার হয়েছে ১১ বছরের এক শিশু এবং ১৬ বছরের এক কিশোরও। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের প্রথম ৭ মাসে ভারতে ঘৃণাজনিত সহিংসতায় মোট ৪৪ জন মুসলিম নিহত হয়েছেন। উত্তরপ্রদেশ, আসাম, জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমবঙ্গে ভুয়া পুলিশি বন্দুকযুদ্ধ ও হেফাজতে নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ২ মাসে অন্তত ২৩টি মসজিদ ও ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি অন্তত ২১টি উচ্ছেদ অভিযানে ১,০০০-এর বেশি মুসলিম পরিবার তাদের ভিটেমাটি ও ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে। এমনকি আসামে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে জোরপূর্বক পুশব্যাকের ঘটনাও ঘটছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে উস্কানিমূলক রাজনৈতিক বক্তব্য এবং উগ্রপন্থীদের বিচারহীনতার সংস্কৃতির কারণেই ভারতের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে।